আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে মেহেরপুর জেলা দেখানোর চেষ্টা করছি। তো আমরা মেহেরপুর জেলার প্রথমেই কোলা গ্রাম থেকে রওনা দিয়েছি। তো এই রাস্তাটা যেহেতু একটু খারাপ, তাই একটু গাড়িতে ঝাঁকুনি হচ্ছে, তো তাই ক্যামেরাটাও নড়ছে। তো আসলে গ্রামের অলিগলি রাস্তাগুলা সেভাবে ভালো না। রাস্তার পিচ ছিল, কিন্তু পিচগুলো নষ্ট হয়ে গেছে। তো সেহেতু রাস্তাটা খুবই খারাপ হয়েছে। আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে সব ঘর বাড়ি। এটা গ্রাম পড়ে, মেহেরপুর সদরের ভিতরে এই কোলা গ্রামটা পড়ে। দুই পাশে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি মানুষের। তো আমরা আস্তে আস্তে শহরের দিকে যাব আর কি। তো আপনাদেরকে শেয়ার করছি মেহেরপুর জেলার যতটুকু আমরা আজকে গেছিলাম। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পাশে থাকেন। তো আমরা মেন পিচ রাস্তায় উঠে পড়ছি। পিচ রাস্তাগুলো দেখেন কতটা ভালো, কিন্তু গলির রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ ছিল। আর রাস্তার দুই ধারে মানুষের ফসলে আবাদি জমি দেখতে পাচ্ছেন। তো শহরে যেতে যে এখানে মাঝখানে কোলা গ্রাম ছাড়িয়ে যে রায়পুর গ্রাম পড়ে। আর এইগুলাতে বসবাস মানুষের কম, দুই পাশে বেশিরভাগই আবাদি জমি আর দুই একটা দোকান, ছোটোখাটো দোকান চোখে পড়বে আপনার। তো মেহেরপুর জেলাটা বাংলাদেশের খুবই ছোট একটা জেলা। তবে ছোট জেলা হলেও এটার অনেক ইতিহাস ও ঐতিহ্য আছে। মেহেরপুর জেলা প্রথম যুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। প্রথম রাজধানী স্থাপিত হয়েছিল, অস্থায়ী রাজধানী মেহেরপুর জেলায়। এবং মুজিবনগরে মেহেরপুরের অনেক স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। তো এভাবে মেহেরপুর আমাদের অনেকটা বাংলাদেশের ইতিহাসে যদি জানতে চান, মেহেরপুর জেলার নাম আপনাদেরকে জানতে হবে এবং শেষ ইতিহাসও পড়তে হবে। তো আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের মেহেরপুর জেলায় আর মেহেরপুরে জেলায় আমের জন্য বিখ্যাত। বিশেষ করে মেহেরপুরে আমঝুপি বলে একটা নামই আছে। তো মেহেরপুর জেলার আম আমি খেয়েছি, আমগুলা খুবই সুস্বাদু হয়। বিশেষ করে রাজশাহীর আমের মতো অনেকটা মেহেরপুরের আম। তো দেখতে পাচ্ছেন আমরা শহরের দিকে রওনা দিয়েছি এবং এখনও সেভাবে ঘর বাড়ি বাঁধেনি। দুই পাশে গাছপালা, আর গাছপালার পিছনে সব আবাদি জমি। আর এখানে যেহেতু আম বাগান বেশি, দুই পাশে আপনাদের আম বাগান চোখে পড়বে। তো চারদিকে গাছপালা ভরা, রাস্তাটা সবুজ ছায়া শীতল হয়ে আছে। তো দেখতেও ভালো লাগছে এবং এখান দিয়ে কোনো পথিক রাস্তায় হেঁটে গেলে গাছের ছায়া পায়। যে বর্তমানে যে প্রচণ্ড রোদ পড়ছে, সেক্ষেত্রে রাস্তার পাশে গাছপালা থাকা অনেকটা উপকার হয়। তো আমরা প্রায় শহরের দিকে চলে আসছি। তো শহর মানে কোলাহল, গাড়ির হর্ন, বাজার শব্দ, হইচই, মানুষের ভিড়। তো এখানেও তার ব্যতিক্রম নয়। তো দেখতে পাচ্ছেন শহরে ঢুকতে গাড়ি, রাস্তাঘাট, দোকানপাট এগুলার চাকচিক্য দেখা যাচ্ছে। কিন্তু গ্রামে এগুলা দেখা যায় না। গ্রাম মানে সুশীতল ছায়া, সবুজ ছায়া, ফসলের মাঠ। তো সব মিলাই এখানে দেখতে পাচ্ছেন যে এটা মেহেরপুরের গেট বলা হয়, যেটা মেহেরপুর শহরে ঢুকতে এই গেটটা চোখে পড়বে আপনার। আর এখানে সব বাস, দূরপাল্লার বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ঢাকায়, বিভিন্ন অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য এখান থেকে শান্ত বাসে ওঠা হয়ে থাকে। আর এখানে জুলাই সনদ স্মৃতি ধরে রাখার জন্য এখানে শহীদ স্মৃতি স্থাপিত করা হয়েছে। আর দুই পাশে দেখতে পাচ্ছেন দোকানপাট, সব ছোটোখাটো বিভিন্ন দেখা যাচ্ছে। এখানে শান্ত, যেহেতু বাস কাউন্টার, তো বাসগুলায় শান্ত এখানে চোখে পড়ছে। তো এখান থেকে আমরা বাসে উঠলাম, উঠে আমরা রওনা দিয়েছি মাগুরার উদ্দেশ্যে। যেহেতু আমরা মাগুরা শহরে থাকি, তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন একটা দোকান দেখলাম, কাঠের দোকান। দোকানগুলার আমার এখানে খুব ভালো লাগলো। এখানে আপনার মুরগির ঘর, বিভিন্ন অন্যান্য কাঠের সরঞ্জাম বিক্রি হচ্ছে। তো মুরগি ঘরগুলো আমার খুবই ভালো লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট,
যেটা চোখে পড়ছে আর কি। তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মাগুরার উদ্দেশ্যে। তো আমরা যে বাসটা উঠেছি এটা ঢাকায় চলে যাবে, সংবাদপত্র বাস। আর মেহেরপুর থেকে ঢাকাগামী বিভিন্ন বাস যা থেকে, আর যেহেতু শহর থেকে আমরা এদিকে চলে আসছি, তো আস্তে আস্তে মেহেরপুর ছেড়ে চলে যাচ্ছি। তো যদি যেটুকু স্মৃতি আপনাদের ধরে রাখা যায় দেওয়া যায় সেগুলো শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসলের মাঠ দেখা যাচ্ছে, গাছপালা, ঘর, এই বিল্ডিংটা নতুন তৈরি করা হচ্ছে। আর এই যে মেহেরপুরের আমবাগান বিখ্যাত, সব চোখে পড়ছে। আর বাসটা যেহেতু খুবই দ্রুত যাচ্ছে তাই গাছপালাগুলো ওইভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। গাড়িগুলো যদি আস্তে চলতো তাহলে গাছগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে আর কি। তো কারা কারা মেহেরপুরের আম খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর মেহেরপুর শহরে কারা এসেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর মেহেরপুর শহরটা আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো আস্তে আস্তে আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি। আর একদম শহরের ভিতরে ওইদিকে অন্যান্য দোকানপাট আছে। তো আজকে ওই লাইনে ভিডিওটা করিনি, যেহেতু মেহেরপুর ছেড়ে আমরা চলে যাচ্ছি। আমাদের গাড়িটা যেদিক দিয়ে যাচ্ছিল সেগুলাই ভিডিও করেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসলের মাঠ, আর এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে। তো মেহেরপুর ক্ষুদ্র শহর হলেও এখানে অনেক কিছু এগিয়ে আসছে, শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আর নতুন করে একটা মেহেরপুরের বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে, এখনও বিল্ডিংটা স্থাপন হয়নি। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, মেহেরপুর সরকারি কলেজ, মুজিবনগর ডিগ্রি কলেজ, সরকারি অন্যান্য স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং হসপিটালও আছে। ভালো থাকবে।